কোনো এক্সিট ডোর নাই, এতটুকু একটা আপনার একটা চিড়ি মাত্র 3 ফিট। আপনি এখানে আগুন লাগছে, সে আমার ডোর থাকলে অন্য জায়গাতে সে নেমে যেত। আমার চোখের সামনে বাচ্চাগুলো শিশু হয়ে যাচ্ছে। এত ভেরি ভেরি সেনসিটিভ জায়গা, কিন্তু আমাদের সরকাররা চোখ বন্ধ। এখানে কিভাবে এক্সিট ডোর নাই আপনি দেখেন, আমি অনেক কিলোমিটার কারণে যাবেন, কোনো এক্সিট ডোর নাই, এতটুকু একটা আপনার একটা চিড়ি মাত্র 3 ফিট, 2.5 ফিট, 4 ফিট। এখান দিয়ে সাথে সাথে বাচ্চারা কিভাবে নামবে? আপনি এখানে আগুন লাগছে, সে আমার ডোর থাকলে অন্য জায়গাতে সে নেমে যেত। তা এইটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের চোখটা খুলে দেন। এই ভেরি সেনসিটিভ জায়গা, এখানে এক্সিট দরজা, এক্সিট ডোর লাগবে। এটাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, কারণ আপনারা বললে সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখবে। আমি ভাবলাম যে কি হলো, তোমার মেয়ে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো? আমার মেয়ে বলে শুধু বললো আম্মু আমার কলেজে বিমান পড়ছে, সব শেষ। এতটুকু বলার পর হয়তো কারো ফোন দিয়ে পরে আমি ওই সময় আমি পাগলের মতো হয়ে গেছি। আমি সাইডে যে পাশের ভাবিদের নক করছি যে ভাবি কি করবো, এরে ফোন দিচ্ছি তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, আমার মেয়ে মনে হয় নাই। হ্যাঁ, আমি ভাবছি যে আটকা পড়ে হয়তো ই করছে। কিছুক্ষণ আধা ঘন্টা পরে হয়তো 20 মিনিট পরে আরেকটা ফোন দিছে। আমি 100 বার ওই নাম্বারটা ট্রাই করছি, কেউ ধরছে না। পরে ও ফোন দিয়ে বলে কি আম্মু আমি ঠিক আছি, কিন্তু আমার চোখের সামনে বাচ্চাগুলো শিশু হয়ে যাচ্ছে। আম্মু আমি কি করব, বাচ্চাগুলো সব শিশু হয়ে যাচ্ছে। তারপরে তো আমি ওই অবস্থায় দৌড়ে চলে আসছি। আসার পরে তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া যে আমার মেয়েটা প্রতিনিয়তই সে ক্যান্টিনে খেতে আসে, ওই দিনও আসছিল, আসে একটু দূরে সরে গেছে, বলে কি দোস্ত আজকে খাবো না, আর বান্ধবীকে বলে আজকে বাসায় চলে যাই। ও যে বাসায় চলে না গিয়ে যদি ক্যান্টিনে যেত, তাহলে আমার মেয়েরও এই একই অবস্থা দেখতে হতো। সেটাই এখন কিন্তু আমার মেয়ে ভালো নাই, দেখা যায় রাত্র 2টা 3টে বাজে হাউ মাউ করে কান্না করে ওঠে।